হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করবো। আর প্রথমে হচ্ছে চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এইখানের মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে দুইটা পার্ট আছে। কি কি? একটা হচ্ছে পার্ট 1 সংখ্যা পদ্ধতি, পার্ট 1 হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি। এরপরে আরেকটা হচ্ছে আমার পার্ট 2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওকে, পার্ট 1 থেকেও একটা সিকিউ আসবে, পার্ট 2 থেকেও একটা সিকিউ আসবে। যদি তুমি এইচএসসির মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো তাহলে অবশ্যই এইচএসসি মার্ক ডিস্ট্রিবিউশন কি? এইচএসসি মার্ক ডিস্ট্রিবিউশনটা কি? পার্ট 1 থেকে একটা আসে, পার্ট 1 থেকে একটা সিকিউ দিবে মাস্ট। আবার পার্ট 2 যদি তুমি দেখো, পার্ট 2তেও একটা সিকিউ দিবেই, আবার কোনো সময় একটা বাড়াইও দেয়। যেমন এইবার মানে 2024 সালে ময়মনসিং বোর্ডে 2টা সিকিউ আসছে। সো একটা অথবা 2টা আসতেও পারে। আবার যদি তুমি এমসিকিউর ক্ষেত্রে দেখো, এই 2টা মিলায়া 5 থেকে 6টা এমসিকিউ আসবে। তো 5 থেকে 6টা এমসিকিউ আসলে অনেক কিছু। 25টা এমসিকিউর মধ্যে 5 থেকে 6টা এমসিকিউ যদি রাইট করতে পারো তাহলে আসলে একটা গ্রেড চেঞ্জ হতে পারে। সো এই চ্যাপ্টারটা অনেক হেভি ওয়েট। তার মানে তুমি যদি দেখো তাহলে এখানে 25 থেকে 26 নাম্বার মাস্ট আসবে, 25 থেকে 26 নাম্বার মাস্ট। আর যদি কপাল তোমার খুব বেশি ভালো হয়ে থাকে তাহলে তুমি একটা সিকিউ বেশিও পাইতে পারো, তখন 35 থেকে 36 নাম্বার পাইতেছ জাস্ট একটা চ্যাপ্টার পড়ে। ক্যান ইউ ইমাজিন? তুমি একটা চ্যাপ্টার পড়ে 35 থেকে 36 নাম্বার পাইতেছো, মানে পুরো পাস। এক চ্যাপ্টার পড়ে এইচএসসিতে পাস করতেছো তুমি। সো এটা অনেক কিছু। সো আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়ব, একদম ইন ডিটেলসে পড়ব, এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব। আর এটা আমি পুরোপুরি আমার ইউটিউব প্লে লিস্টে লাইফ টাইমের জন্য ফ্রি করে রাখবো। তাহলে বেশি কথা না বলে আমরা পড়ালেখার মধ্যে যাব। কিন্তু তার আগে বলে রাখি যে কেমনে পড়তে হয়। ওকে, আমি পুরো আমার ভিডিওটা বানাবো আসলে কি করে পড়তে হয়। আমি নিজে কিছু জানি না, আমি নিজে শিখবো এবং তোমাদেরকেও শেখাবো। আমি যেভাবে শিখতেছি বা আমি যেভাবে লিখতেছি পড়তেছি একদম সেম টু সেম তুমি খাতার মধ্যে লিখবে। একটা মোটা খাতা নাও, মোটা খাতা নিয়ে সেটা আলাদা করে রাখো, এবং আমি যা লিখি আমার এই ট্যাবের মধ্যে একদম ফুল লিখে ফেলো। ভাই আমার লিখলে কষ্ট হয়, আমি এখানে অস্ট্রেলিয়া বসে তোমাদের জন্য এত কষ্ট করতেছি, লিখতেছি। আমি অকাজের কোনো কথা লিখবো না, আমি এখানে নোটের মধ্যে যা লিখবো একদম সব তুলে ফেলবো। প্রত্যেকটা পরীক্ষার আগে এটা রিভাইজ দিবা, একদম দেখবা 99% বা 98% বা 100%ও মিলে যেতে পারে। যদি কোনো কারণে দেখো যে সেম টু সেম না মিলছে তাহলে দেখবে টাইপটা ফুল কমন। আমার অনেক স্টুডেন্ট যারা আমি আগে পড়াইছি তারা এখন বলে যে ভাই তুমি যাই বলছো তাই আসছে। আমি এইচএসসি 26 ব্যাচের, মানে ওদের যখন পরীক্ষা শেষ হলো এসএসসি তখন আমি পড়াইলাম। তারপরে এখন যারা ওরা রিসেন্টলি কলেজে পরীক্ষা দিচ্ছে, তারপরে পরীক্ষা দিয়ে আসার পরে বলে ভাই তুমি যা পড়াইছো তাই আসছে। সো এটা শুধু আমি না, যারা এইচএসসি কমপ্লিট করছে তারা মোটামুটি সবাই জানে এইচএসসি সিলেবাসে কী আসে। এইচএসসি সিলেবাস আসলে আগে বলা যায় যে এইচএসসিতে তুমি কী আসবে, এইচএসসিতে কী আসবে কী আসবে না তা পুরাপুরি বলা যায়। কী আসবে একদম 100% প্রেডিক্ট করা যায়, প্রেডিক্ট করা পসিবল। ঠিক আছে, এটা শুধু আমি না, যারা একটু পড়ালেখার মধ্যে থাকে তারা সবাই জানে। সো একদম ফুল কনফিডেন্স নিয়ে আমার উপর বিশ্বাস রেখে আমি যা লিখতেছি সব লিখে নেব। ওকে, ভিডিওর মধ্যে আমি আর কথা না বাড়াই, আমরা শুরু করি। ওকে, লেটস স্টার্ট। খাতা কলম নাও, বসে যাও। আচ্ছা,
তাহলে শুরু করব হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে। ক্লিয়ার? দেখি, লেখা স্টার্ট করো। আমার সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার পার্ট 1। ক্লিয়ার? সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার পার্ট 1। সংখ্যা পদ্ধতির শুরুতেই তুমি আসলে কী পাবা জানো? তুমি পাবা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। স্টার্ট করি, ইতিহাস লেখা। সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই ইতিহাস থেকে কি আসে? ইতিহাস থেকে আসে আসলে এমসিকিউ আসবে। ওকে, এমসিকিউ কি? এমসিকিউ একটা আসবে, এর বেশি আসবে না, গ্যারান্টেড। কলেজের পরীক্ষার মধ্যে একটা দুইটা আসতে পারে বা তিনটাও আসতে পারে, কিন্তু মেইন এক্সামে সর্বোচ্চ একটা আসবে, অথবা আসতেও পারে, নাও আসতে পারে, এরকম। তবে রিসেন্টলি নতুন যে কোয়েশনগুলো হচ্ছে এখানে আসছে বা আসতেছে, সো আমরা এটাকে একটু ভালো করেই পড়ব। দেখি, অনেক ম্যাক্সিমাম স্যার এটা পড়ায় না। কলেজের ম্যাক্সিমাম টিচার, 99% টিচার এটা পড়াবে না, তোমাকে বলবে নিজে পড়ে নেও বা স্কিপ করে নেও, কিন্তু আমি এটা করবো না, কারণ আমার কাছে 1 নাম্বার অনেক কিছু। আমি 99 পাইছি, আমার 100 পাওয়ার ইচ্ছা ছিল। সো আমি চাই না যে আমার স্টুডেন্টেরও এরকম একটা ইচ্ছে অপূর্ণ থাক। ওকে, আমার একটা এমসিকিউ ভুল গেছিলো, ভুলবশত আমি 5-এরটার মধ্যে গ না দাগিয়ে আমি 6-এরটার মধ্যে গ না দাগিয়ে 5-এরটার মধ্যে গ দাগিয়ে দিয়েছিলাম। সো তাই ভুল চলে গেছে, কিন্তু আমি চাই না তোমরা কোনো ভুল করো। ওকে, কথা না বাড়াই শুরু করি। দেখো, ফার্স্টেই বইয়ের মধ্যে যদি পড়ো তাহলে পারবা হলো সুমেরীয় এবং বেবিলনীয় সংখ্যা পদ্ধতি। ওকে, আমি একটু এমসিকিউ আকারে লিখে দিচ্ছি, শর্ট করে তোমরা লিখে নাও। সুমেরীয় বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি। সুমেরীয় সংখ্যা পদ্ধতি কি? সুমেরীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে 60 ভিত্তিক, 60 ভিত্তিক। ওকে, যদি বলে যে সুমেরীয় বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল, তাহলে সেটা হচ্ছে 60 ভিত্তিক। এখন এটা কীভাবে 60 ভিত্তিক হলো বা জিনিসটা কি? আচ্ছা, এটার আমি একটা এক্সাম্পল দিই, তাহলেই তুমি এটা আসলে সুন্দর করে বুঝে ফেলবা। এই যে আমরা ইউজ করি না যে 60 মিনিট 1 ঘন্টা, 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার। 60 মিনিটে যে 1 ঘন্টা হয়, এটাই হচ্ছে সুমেরীয় সংখ্যা পদ্ধতির মতো, ওরা 60 দিয়ে কাউন্ট করে। আবার তুমি যদি দেখো 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিনিট। এই যে 60 ভিত্তিক যে গণনা পদ্ধতি, তাকে বলতেছে হচ্ছে আমরা সুমেরীয় বেবিলনীয় সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে মিশরীয়। দেখি, মিশরীয়তে যাই, তুলে ফেলো, সাথে তুলব। মিশরীয় যদি বলে মিশরীয় কত? মিশরীয় হচ্ছে 10 ভিত্তিক, ইজি। 10 ভিত্তিক, মিশরীয় 10 ভিত্তিক। ওকে, জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু না। জাস্ট এমসিকিউ, একটা এমসিকিউ আসতে পারে, যদি এসে যায় তাহলে কিন্তু ধরা খাওয়া। সো ভালো করে পড়ো। কলেজের এক্সামগুলোতে এগুলো আসবেই, মাস্ট। যদি কলেজে ভালো করতে চাও এগুলো শিখতেই হবে। আর মেইন এক্সামে আসতেও পারে, নাও আসতে পারে, আসার পসিবিলিটি 70%। মায়ান সংখ্যা পদ্ধতি কি? মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে 20 ভিত্তিক বা 20 ভিত্তিক। 20 ভিত্তিক, ওকে, যেটাকে তোমরা ইংলিশে বলো 20, অনেক সময় এভাবে লেখা থাকতে পারে। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদেরগুলা কোনগুলা? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল, চায়না, চীন, তারপরে হচ্ছে আরবীয়, তারপরে হচ্ছে ভারতীয়, এগুলো হচ্ছে সব 10 ভিত্তিক। এনসিটিভির যে বইটা আছে না, ওই বইয়ের মধ্যে সব সুন্দর করে লেখা আছে। প্রথম
1.5 পৃষ্ঠা পড়বা, তাহলে এই সবগুলা পেয়ে যাও। আর না পড়লেও হবে, আমি এমনভাবে সব লিখে দিচ্ছি যে বই না পড়লেও চলবে। বই পড়ো না পড়ো ডাজন্ট ম্যাটার, আমার নোট পড়বা তাহলেই হয়ে যাবে। ওকে। আর তারপরে আরেকটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে শূন্যের ইতিহাস। এটা নিয়ে আমরা একটু পড়ব। শূন্যের ইতিহাস, দেখো শূন্যের ইতিহাসটা কি, ফার্স্টে আসবে তাহলে শূন্যটা কে বানাইছে বা শূন্যের আবিষ্কারককে। ঠিক আছে, শূন্যের আবিষ্কারককে জানো? শূন্যের আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট। শূন্যের আবিষ্কারককে আর্যভট্ট। ইন্ডিয়ান। শূন্যের আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট, যে ছিল ইন্ডিয়ান। ওকে। আর ইন্ডিয়া যেহেতু হিন্দি ভাষা ইউজ করে, সেই জন্য এটার ফার্স্ট যে নামটা ছিল সেটা ছিল হচ্ছে শূন্য। হিন্দিতে শূন্য বলে আর কি। এবং এই শূন্যটা আস্তে আস্তে ট্রান্সফার হয়ে সেটা জিরোতে রূপান্তর হয়েছে। কেমনে জিরোতে রূপান্তর হলো আমি তোমাদেরকে একটু আমার ম্যাপের মধ্যে দেখাই। ম্যাপ কোথায় আছে? ম্যাপ, সরি, এই এখানে দেখো। আচ্ছা, আমি এখন অস্ট্রেলিয়াতে আছি, আমরা ইন্ডিয়াতে যাই। এই যে দেখো তোমরা ইন্ডিয়াটা, আমি আরেকটু দিয়ে দেখাই। এই যে দেখতেছো ইন্ডিয়াটা, এই যে পুরোটা ইন্ডিয়া। ওকে। এই ইন্ডিয়ার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, আমি আরেকটু জুম করি। এই যে দেখো এইদিকে মুম্বাই আছে, করাচি, এদিকে করাচি পাকিস্তান আছে, ইন্ডিয়া পাকিস্তান। এই দিক দিয়ে অনেক আগে, মানে সমুদ্র দিয়ে যখন বাণিজ্য হতো শুধু, তখন এই মুম্বাই দিয়ে করাচি টরাচি সব কিছু যেত। তখন এই মুম্বাই ছিল হচ্ছে মানে বিজনেস হাব। এদিক থেকেই সব মালামাল ট্রান্সফার হতো এই যে মুম্বাই থেকে। এই মুম্বাই থেকে এদিকে গিয়ে এদিকে আরবের দিকে বাণিজ্য হইতো। যখন আরবের দিকে বাণিজ্য হতো তখন এই যে দেখো এখানে হচ্ছে আমার সৌদি আরবিয়া, আর এই যে এটা হচ্ছে পুরো আরব। এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল, এই যে আমার শ্রীলঙ্কা, এই যে এদিকে এটা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তেহরান, ইরাক, সিরিয়া, জর্ডান। তখন এই ইন্ডিয়া যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করলো, সেই সিস্টেমটা ধীরে ধীরে এই আরবদের কাছে চলে যায়। আরবরা তখন সেটার নাম দিয়েছে কি জানো? তখন সেটার নাম দিয়েছিল হচ্ছে নফর। আরবরা সেটা কি ইউজ করতো, কি নফর বলতো। এই যে পুরা সাবকন্টিনেন্টাল এটা নফর ছিল। আবার সেইখান থেকে এইটা চুরি হয়েছে। কেমনে চুরি হয়েছে? যে এইখান থেকে এদিকে গেছে, এদিকে গিয়ে এই যে গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, তারপরে পোল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, এই পুরোটা নিয়ে হচ্ছে। আসলে এদিকে পুরো যা আছে দেখতেছে এগুলো সব হচ্ছে ইউরোপ। এই আরব থেকে তারপরে গেছে হচ্ছে ইউরোপে। সেটা কী নামে পরিচিত হয়েছে? ইউরোপে সেটা নাম হয়েছে জিরো। আমরা ইংলিশে যে বলি জিরো, শূন্য, জিরো। তখন তারা এটার নাম দিয়েছে হচ্ছে জিরো। প্রথমে ছিল শূন্য, তারপরে আরব দেশে গিয়ে হয়েছে কি, আরব দেশে হয়েছে নফর থেকে জিরো। মানে তারা নিজেদেরকে বলে দাবি করছে। তারপরে অনেক কাহিনী হয়েছে, কাহিনী হওয়ার পরে সবাই স্বীকার করছে যে এটা ইন্ডিয়াতেই উৎপন্ন হয়েছিল শূন্য, আর এটার যে মেন আবিষ্কারক সে হচ্ছে আর্যভট্ট। বাট ইউরোপের অনেক দেশে বা অনেক সায়েন্টিস্টরা অস্বীকার করে যদিও, বাট রিয়েলিটি ইজ রিয়েলিটি। ওকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে একটু দেখি কী বলছিলাম, আমরা একটু স্মরণ করি। এই যে আমার শূন্যের ইতিহাস কী কী আছে, যে শূন্য যখন ছিল, শূন্য কোথায় শূন্য ছিল? ইন্ডিয়াতে শূন্য ছিল, বা ভারতে। ইন্ডিয়া বা ভারতে। নফর কোথায় হয়েছে? আরবিয়া। জিরো কোথায় হয়েছে? ইউরোপে গিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পলি জাস্ট মনে রাখার জন্য। তুই মনে রাখবা কি, শূন্যের আবিষ্কারককে আর্যভট্ট। তারপরে নফর কোথায় বলে? নফর বলে আরবে। আরব দেশে শূন্যর নাম কি? নফর। আর জিরোটা আসলে তোমরা জানো। সো জাস্ট এটা মনে রাখবা, এটা একটু স্টার পয়েন্ট, অনেক কলেজে আসে।
বা অনেক এমসিকিউ বইয়ের মধ্যে আমি এটা পাইছি। আরবে শূন্যকে কী বলে? নফর বলে। আরবে শূন্যকে কী বলে? নফর বলে। এইটাই সিম্পল। আচ্ছা, তারপরে আরেকটা অনেক জোস একটা কোয়েশনে যাব। এটা 3 স্টার টপিক, আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি, বা আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা? আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি কে আরেক নামে ডাকে হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি। বললাম না যে ইন্ডিয়ানরা এবং আরবরা মিলে এটার মানে কম্বাইন করে তারা আবিষ্কার করছে এই আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ইউজ করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা আসলে ইন্ডিয়ানরা এবং আরবীয়রা, ইন্ডিয়ান বলতে আমরা সবাই আসলে, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, মিয়ানমার, চায়না, মানে তখন তো কম্বাইন ছিল, রাজ্যে বিভক্ত ছিল, এইটা আর কি। হিন্দু, ইন্ডিয়ান দিকে হিন্দু, আর আরবদের জন্য অ্যারাবিক। হিন্দু অ্যারাবিক সংখ্যা পদ্ধতি, সিম্পল, এটা মনে রাখবা যে আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি কি? হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি। কোনটা? হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতিটা। এটা আমার 3 স্টার টপিক, সো এটা খুব ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা। আধুনিক দশমিক মানে দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা? হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি। বারবার বলতেছি, তার মানে অনেক ইম্পর্টেন্ট, মনে রাখো। ওকে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি কোনটা? খুব আসে। অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, এটা এমসিকিউতে কতবার আসছে হিসাব ছাড়া? একটাই, জাস্ট রোমানটা। রোমান তো চেনোই তোমরা, সরি অপস, এটাও 3 স্টার টপিক। স্টারগুলো দিবা, কিন্তু স্টারগুলো দিলে কী হবে, পরীক্ষার আগে যখন তুমি তোমার খাতাটা রিভাইজ দিবা, তখন তুমি বারবার এটার মধ্যে চোখ বুলাইতে পারবা। বাকিগুলোর মধ্যে একবার চোখ বুলাইলে এগুলোর মধ্যে 3বার চোখ বুলাইবা। এটা হচ্ছে একটা স্পেশালিটি স্টার দেওয়ার। আচ্ছা, এখন আমরা একটা লাস্ট কোয়েশ্চেন সলভ করবো। সেটা কি, যে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত? এখন তোমার কাছে কোয়েশ্চেন আইতে পারে, ভাই কি বলতেছো যে কোন শাসকের আবার শূন্যকে মানে শয়তানের রূপ হইতে পারে? বা এটা হয় যে বিভিন্ন ইলুমিনাতি গ্রুপগুলা, তার বিভিন্ন সাইন থাকে, যেমন চোখের বিভিন্ন সাইন থাকে, ইলুমিনাতি লিখে তুমি যদি ইউটিউবে গুগলে সার্চ করো তাহলে পাইবা। মানে ওরা হচ্ছে শয়তানের পূজারী। আর খ্রিস্টানরা এটা নিয়ে অনেক বেশি মানে। সো তখনকার সময়ের যে খ্রিস্টান শাসকেরা ছিল, তখন কি বলতো, তারা এই শূন্যটাকে ফার্স্টেই তাদের মানে গ্র্যান্টেড করতে চায়নি, তারা শূন্যটাকে শয়তানের রূপ বলে বিবেচনা করতো। তাইলে এমসিকিউর আনসার তোমরা পাইই গেছো আমার বলার সাথে সাথে। কী হবে? খ্রিস্টীয় শাসকেরা। লেখো ফার্স্ট। আসলে পড়াশোনার কিছু রুলস আছে। পড়াশোনার রুলসটা কি, যে কেমনে কি হয়েছে এগুলো একটু আশেপাশের জিনিসগুলো মাথার মধ্যে নিবা, তাহলে দেখবা মেইন জিনিসটা অটোমেটিক তোমার মাথার মধ্যে ঢুকে যাইতেছে। আর যাই পড়বা সবসময় লিখে লিখে পড়া ট্রাই করবা, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ভাই। তুমি দেখো যারা ভালো ভার্সিটিতে যায় বা যারা বড় পর্যায়ে যায়, যারা বিদেশ গেছে বা যে কোনো কিছু, যারা একটু পড়ালেখায় ভালো, দেখো ম্যাক্সিমামই যাই পড়ে তাই লেখে, লিখে লিখে পড়বা, এটা অনেক বেশি এফেক্টিভ হয়, সায়েন্টিফিক্যালি প্রুভেন। ওকে, আচ্ছা, এখন বলতে পারো যে এটা আবার, এই যে মাত্র যে কোয়েশ্চেনটা দিলাম, এটা আবার কোন সময় আসলো? এটা আসছে হচ্ছে আমার ময়মনসিং বোর্ড 2024 সালে। মানে এটা হচ্ছে মানে পুরা আইসিটির ইতিহাসে সবচেয়ে কঠিন না,
সবচেয়ে বাজে রকম একটা কোয়েশ্চেন যদি কেউ করে থাকে তাহলে সেটা করছে ময়মনসিংহ বোর্ড 2024। এই টাইপের কোয়েশ্চেন হয় না ভাই, মানে কঠিনের বা ঘুরায় দেওয়ার একটা লিমিট থাকে, তারা আসলে লিমিট ছাড়া করছে। যারা 100 পাওয়ার স্টুডেন্ট তারাই মনে করো 90+ পাইছে, যারা মনে করো 90 পাওয়ার স্টুডেন্ট তারা কোনো মতে 80 পাইছে, আর যারা ধরে নিছে যে আমি 80-85 পেয়ে যাব তারা দেখা গেছে 60-70 পাইছে। আর যারা পাস করার কথা আছে, ধরো 50 পাওয়ার কথা, তারাও দেখা গেছে যে 30-35 বা ফেলও করছে। আরও অনেক কিছু হয়েছে। 24 ব্যাচ নিয়ে আসলে কিছু বলার নাই, তাদের সবটাই লাখের উপর গেছে। ওকে, নেক্সট টাইম তোমাদের যাতে এরকম কিছু না হয় সেই জন্য আমরা ডিটেলসে পড়তেছি। আমার কথা হচ্ছে আমার যাই আসুক, আমার থার্ড চ্যাপ্টার থেকে যাই আসুক আমি পারবো। ক্লিয়ার? ওকে, সো যা যা বলতেছি সব তুলে নাও। দেখি আমরা পরেরটা। কি আছে আমার? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা প্রকাশ করা, সংখ্যা প্রকাশ করা। সংখ্যাটা তুলি সবাই, এই সংখ্যাটা সুপার ডুপার টপার ইম্পর্ট্যান্ট। সংখ্যা প্রকাশ করা এবং গণনা করার, সংখ্যা প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে, সংখ্যা প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। একদম সিম্পল, এক লাইনের। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন বলবা যে এটা কিসে আসে? এটা আসে হচ্ছে ক নঙে আসে, খুব ইম্পর্ট্যান্ট। কত স্টার? 1 2 3, ইটস এ 3 স্টার টপিক। ওকে, আচ্ছা তারপরে কি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে আমার পজিশনাল। একটা নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। দেখি। আচ্ছা, বাইরের নয়েজ আসতে পারে, আমি আসলে আমাদের বাড়ির মানে বাইরেই আছি ধরতে গেলে, বা ব্যালকনির সিস্টেম আর কি। এগুলো একতলা বাসা, এর বাড়ির বাইরের দিক দিয়া ব্যালকনি আছে, সো এখানে নয়েজ আসতেই পারে, তার জন্য আমি সরি। যদি আমি নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে রাখছি, নয়েজটা কিছুটা কম শোনারই কথা। ওকে, দেখি কী কী। একটা বলছি কি, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। এখন তোমার কথা আসতে পারে যে নন পজিশনাল কি আর পজিশনাল কি, বোঝাবো ভাই, লেখা আগে। নন পজিশনাল আরেকটা কি, আরেকটা হচ্ছে পজিশনাল। এদিকে গাড়ির সাউন্ড হিউজ ভাই, কি লেভেলের যে গাড়ি আছে এখানে হিসাব ছাড়া। কোটি কোটি টাকার গাড়ি আছে, মিলিয়ন মিলিয়নের টাকার গাড়ি আছে। এগুলা হচ্ছে সাউন্ড, এই সাউন্ড শুনে মাঝে মাঝে বিরক্তও লাগে, মাঝে মাঝে ভাবি যে কবে হবে আমাদের। সমস্যা নাই, ওয়ান ডে হবে। দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান। ফার্স্ট অফ অল কি? রোমান। এমসিকিউগুলোর যে এক্সাম্পলগুলো আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। রোমান, নন পজিশনাল, তারপরে আছে সুমেরীয় ব্যাবিলনীয়, সুমেরীয় ব্যাবিলনিয়ান। তারপরে আছে কি? পজিশনাল। কি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আমরা পড়ব, জাস্ট আপাতত লিখে রাখি যে ভিত্তিযুক্ত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? কি? ভিত্তিযুক্ত সংখ্যা পদ্ধতি। কী কী এগুলো?
যেমন ডেসিমেল বা দশমিক। উদাহরণস্বরূপ কী লিখতে পারি, দশমিক। পড়ছই তো তোমরা, বা নাম শুনছো জীবনে, বাইনারি নাম শোনো না, বাইনারি, অক্টাল, যা যা দেখো সবগুলাই হচ্ছে ভিত্তিযুক্ত। এটা নিয়ে আমরা ইন ডিটেলস পড়বো, সো প্যানিক খায় না। দেখি, ওকে, আমরা আগে একটু বুঝি যে নন পজিশনালটা। নন পজিশনাল জিনিসটা কি আমি একটু ইন ডিটেলসে তোমাকে বুঝাই। নন পজিশনাল রোমান তো আমরা সবাই চিনি, রোমান হরফ কী আছে জানি, ফার্স্টে আই, তারপরে আই, তারপরে আই, ভি, ভিআই, তারপরে আছে আই, তারপরে আছে এক্স। ঠিক আছে, এগুলো আসলে আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। আই মানে জানি কি, আই মানে 1 2 3 4 5 6 7 8, এই সরি আইভি, এখানে একটু ভুল করছি, ওয়েট সরি এক্স। কী যে ভুল করি মাঝে মাঝে, সিলি মিস্টেক। আচ্ছা, তোমরা মানাই নিও। 8 9, তারপরে হচ্ছে আমার 10। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তুমি এই আইটা দেখো, আমরা একটু ডিফারেন্টলি একটু চিন্তা করি। ছোটো থেকে তো মুখস্থ করে আসলে এই জিনিসটা একটু ডিফারেন্টলি চিন্তা করো। আই যে আছে, আই মানে 1 মানলাম। এখন এখানে 2টা আই, কয়টা আই, 2টা আই, তাহলে এখানে 1 1 কেন হইল না? আবার এইটাও তো তাহলে হইতে পারতো কি 1 1 1, 3টা 1 আছে, 3টা আই আছে, তার মানে 3টা 1। এখানে আই ভি আছে, এখানে ভি মানে 5 মানলাম, ভালো কথা। তাহলে আই মানে কত ছিল জানি, আই মানে ছিল হচ্ছে 1, ভালো কথা। আবার ভি মানে কত ছিল জানি, ভি মানে ছিল হচ্ছে 5, তাহলে এটা 15 হওয়ার কথা। তারপরে এটা আছে, ভি মানে কত ছিল, ভি মানে 5, আর আই মানে কত, আই মানে 1, তাহলে 51 হওয়ার কথা, কিন্তু এটা তো হলো না, ঠিক না? ওকে, তার মানে দেখো এই আইগুলা, এই যে এখানে আইগুলা আছে, এই যে আইগুলা আছে, এই আইগুলা আসলে তেমন কোনোই ম্যাটার করতেছে না। আইগুলা আগে বসতেছে পরে বসতেছে, এটার আসলে কোনো ম্যাটার করে না। ওকে, এই আইগুলোর কোনো ম্যাটার নেই, ঠিক আছে? এই জিনিসটাই বোঝাইতে চাইতেছি। এটা পজিশনটা আগে বসুক বা পরে বসুক, এটা ম্যাটার হয় না। এটা কোনো সময় 11 হয় না, এটা কোনো সময় 111 হয় না, এটা 15 হয় না, এটা 5 মানলাম, কিন্তু এটা 51 হয় না, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে কোনো একটা যে অঙ্ক বা একটা ডিজিট আগে বসতেছে না পরে বসতেছে, সেটার কোনো ভ্যালু নেই। এটার যে নির্দিষ্ট ভ্যালু, সেই নির্দিষ্ট ভ্যালুটাই হবে, আগে পরে বা পজিশনের কোনো ম্যাটার নেই। সেই জন্য এগুলো নন পজিশনাল। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার পজিশনাল সংখ্যা। ঠিক আছে, আমরা পজিশনাল সংখ্যাতে মুভ করি। দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, কি সেটা? পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখি, এটা নিয়ে আমাদের পুরা পড়া, অধ্যায়ের মধ্যে যা পড়া আছে এটা নিয়েই পড়া। দেখি, এখন তোমার কথা আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা? বইয়ের মধ্যে একটা ভুল আছে। বইয়ের মধ্যে কি আছে? বইয়ে বলা আছে, বইয়ে আবারও বলতেছি, বইয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ডিরেক্ট লাইনে আছে বইয়ের মধ্যে, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ওকে, বাট আমি বলবো এটা ভুল। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার হয় না। কেন হয় না? আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি অসংখ্য। পজিশনাল সংখ্যা পদ্ধতি একেবারে অসংখ্য। আমি বলবো ভাই
তুমি কি বলতেছ? বইয়ের মধ্যে আমি লাইনে পড়ছি, আমার কলেজের স্যাররাও বলছে, তাইলে সবাই কি ভুল বললো? আর আপনি কি এত জ্ঞানী হয়ে গেছেন, পণ্ডিত হয়ে গেছেন? না ভাই, আমি জ্ঞানী হয়েছি না, এত পণ্ডিতও না, আমি জাস্ট আমার থিওরিটা বোঝাচ্ছি, তুমি থিওরিটা বুঝো। বইয়ের মধ্যে কি বলা আছে? ওকে, বইয়ের মধ্যে কি বলা আছে আমরা একটু জাস্ট একটু দেখি। ওকে, দেখি বইয়ের মধ্যে যে 4টা প্রকার দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ফার্স্টে দেওয়া আছে হচ্ছে বাইনারি। বাইনারি খুব ভালো কথা। তারপরে কি? অক্টাল। ওকে, তারপরে কি আছে? বাইনারি, অক্টাল, তারপরে দশমিক। বাইনারি আছে, অক্টাল আছে, দশমিক আছে, লাস্টে হচ্ছে আমার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, এই 4টা দেওয়া আছে কি আমার বইয়ের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন বাইনারি জানি কি? বাইনারি হচ্ছে আমার 2 ভিত্তিক। ওকে, তারপরে অক্টাল হচ্ছে 8 ভিত্তিক, দশমিক হচ্ছে 10 ভিত্তিক, হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক। এখন কথা হচ্ছে যে বাইনারি 2 ভিত্তিক হইলো, অক্টাল 8 ভিত্তিক হইলো, দশমিক 10 ভিত্তিক হইলো, হেক্সাডেসিমাল 16 ভিত্তিক হইলো, কেন হলো? অক্টাল কেন 8 ভিত্তিকই হলো? তারপরে হেক্সাডেসিমাল কেন 16 ভিত্তিকই হলো, 17 ভিত্তিক হলো না কেন? ঠিক আছে, যারা একটু মনে করো ডিপে পড়তে চাও তাদের জন্য আমি আসি ভাই, কোনো টেনশন নেই। বাইনারি দেখো, আমরা ছোটোবেলায় দেখতাম না যে বলতো বাইসাইকেল, ট্রাইসাইকেল, মনে আছে? বাই, তারপরে কি বলতো? ট্রাই, বাই, ট্রাই, তারপরে আছে কি? টেট্রা, তারপরে আছে প্যান্টা। ঠিক আছে, যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা খুব ভালো রিলেট করতে পারবে এগুলো। প্যান্টা, তারপরে কি আছে? হেক্সা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। ক্লিয়ার? ওকে, দেখি বাই মানে কি? বাই মানে হচ্ছে 2, ট্রাই মানে কি? ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা মানে 8, ননা মানে 9, আর ডেকা মানে 10। এখন ডেকার আরেকটা নাম আছে, ডেকার আরেকটা নাম কি? ডেসি। ডেসি ডেকা একই, ডেসি বা ডেকা 10। দেখো, আমরা জানি কি বাইনারি মানে 2, বাইনারি মানে কত? বাইনারি মানে 2। এই যে দেখো এখানেও কি আছে আমার? বাই আছে। ওকে, তাই এটা 2 ভিত্তিক। তারপরে এই জায়গার মধ্যে দেখো আরেকটা কি আছে? অক্টা। এই যে অক্টা, অক্টা 8। এইদিকেও দেখো এই জায়গার মধ্যে কি আছে আমার? অক্টা আছে, তাই এটা 8। এরপরে দশমিক। দশমিক মানে কি? ডেসিমেল। দশমিক মানে কি? ডেসিমেল, ইংলিশে ডেসিমেল, বাংলায় দশমিক, তার মানে এটা কি? 10। এটা বলার কিছু নাই। এরপরে এই জায়গার মধ্যে একটু দেখি, এই জায়গার মধ্যে কি আছে? যে প্রথমে আছে হচ্ছে হেক্সা। হেক্সা কত? হেক্সা হচ্ছে 6। এই যে দেখো, এই যে হেক্সা মানে 6। হেক্সা মানে কত? হেক্সা মানে 6। আর এইখানে পরে আরেকটা আছে কি? পরে আরেকটা আছে হচ্ছে ডেসিমেল। ওকে, ডেসিমেল মানে কত? ডেসিমেল মানে হচ্ছে 10। তাইলে তুমি কাউন্ট করো, 6 + 10 = কত? অবভিয়াসলি 16 + 16। ক্লিয়ার? এইভাবে আসে নামকরণটা। এখন তোমার মনে হইতে পারে না যে কেন 2, 8, 10, 16 হলো, আর কিছু তো হতে পারত। ঠিক আছে, কেন 3 ভিত্তিক হইলো না? কেন 1 ভিত্তিক হইলো না? বা 5 ভিত্তিক হইতো, 7 ভিত্তিক হইতো, 9 ভিত্তিক হইতো, 13 ভিত্তিক হইতো, 14 ভিত্তিক হইতো, ওইগুলা কেন হয়নি? ওকে, এগুলাও আসলে হয়, যেমন 3 ভিত্তিক হতে পারে, 5 ভিত্তিক হতে পারে, এগুলো রাইট, এগুলা রাইট হয়। দ্যাটস ওয়াই আমি আগে বলছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? অসংখ্য।
বইয়ে দেওয়া আছে 4 প্রকার, সেটা আসলে ঠিক না। বুঝতে পারছি আশা করি। ওকে, যদি এটা বুঝি তাহলে আর তারপরে নেক্সটে যাবো হচ্ছে আমরা ভিত্তির মধ্যে। দেখি ভিত্তি। ওকে, ডান। ভিত্তি। ভিত্তি কি? কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো, খুব ইম্পর্টেন্ট সংখ্যা, কোনো সংখ্যা পদ্ধতিতে, আচ্ছা একটু বড় করি আমরা, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যাকে ভিত্তি বলে। এটা মানে ভিত্তিকে, ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যা। এই যে আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম না, এই যে বাইনারি, 2 ভিত্তিক, 8 ভিত্তিক, তারপরে আছে 10 ভিত্তিক, 16 ভিত্তিক, 8 ভিত্তিক মানে অক্টাল, তারপরে ডেসিমেল মানে কি 10 ভিত্তিক, তারপরে এই যে এইদিকে আমার আছে হচ্ছে হেক্সাডেসিমেল, 16 ভিত্তিক, দশমিক, 10 ভিত্তিক। এই যে ভিত্তি ভিত্তি বলি যে, এই যে এটা হচ্ছে আমার ভিত্তি। ওকে, এই সংখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট, লেখে নাও। কোনো, এটা স্টার হচ্ছে 1 স্টার, 2 স্টার, 3 স্টার। এটাও 3 স্টার টপিক। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যাকে কী বলে? ভিত্তি বলে। আর এটা আসবে কোথায়? ক নঙে আসবে, 3 স্টার পয়েন্ট। সো খুব ভালো করে এটা দেখবা। ওকে, সো আমরা একটু দেখি, একটা আমরা সুন্দর বক্স করি, বক্সের মধ্যে এগুলো আমরা একটু দেখি। ওকে, 1 2 3 4, 1 2 3 4। ওকে, আমাদের এগুলোতেই হবে। গুড নাথ। কী কী নিব আমরা? আমরা নিব হচ্ছে ভিত্তি, না সরি, সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, তারপরে নিব আমরা ভিত্তি, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ অঙ্ক। অনেকে অঙ্ক চেন না, সো তাদের জন্য অঙ্ক কি এটা আমরা এখন দেখব। 1 2, আমি যেভাবে বক্সটা আঁকছি একদম সেম টু সেম আঁকবো। ওকে, স্টার্ট। ফার্স্টে আমাদের আসে হচ্ছে বাইনারি। বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে 2। আচ্ছা, ইংলিশে লিখি 2। ওকে, বাইনারির ভিত্তি কত আমরা জানি 2। তারপরে আমরা কি পড়ছিলাম? অক্টাল। অক্টালের ভিত্তি ছিল 8। তারপরে আমরা আরেকটা শিখছিলাম কি? দশমিক বা ডেসিমেল, তার ভিত্তি হচ্ছে 10। এরপরে আছে কি? হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমাল দুইটাই কারেক্ট, 16। ওকে, আমার বাইনারি যে আছে, বাইনারির অঙ্কগুলো কী কী? বাইনারি অঙ্ক 2টা। ওকে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, অঙ্ক সবসময় শুরু হয় 0 থেকে। অঙ্ক কী থেকে শুরু হয়? 0 থেকে। 0 1 কী কী আছে আমার? 0 এবং 1। এরপরে আমার অক্টাল কত? অক্টাল হচ্ছে 0 1 2 3 4 5 6 7। 8 লিখবো না, 8 লিখবো না। কেন লিখবো না? আমরা আগেই বলছি, কি বলছিলাম? যে কোনো সংখ্যা পদ্ধতিতে, দেখি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যাকে ভিত্তি বলে। ঠিক আছে, তার মানে তুমি দেখো এখানে আমার এখানে ভিত্তি কত? 8। তার মানে আমার অঙ্ক কয়টা হবে? 8টা। আমি অলরেডি 0 দিয়ে দিয়েছি, 1 2
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা হয়ে গেছে। মানে অঙ্ক হবে সবসময় ভিত্তি থেকে এক কম পর্যন্ত। মানে এখানে ভিত্তি ছিল কত 2, আমার অঙ্ক হয়েছে কত 1 পর্যন্ত। এখানে ভিত্তি হচ্ছে 8, এইখানে আমি কত পর্যন্ত যাব 8 থেকে এক কম 7, 0 থেকে 7 পর্যন্ত। এরপরে নর্মালভাবে দেখো আমার 10 আছে, তার মানে আমার 0 থেকে কত পর্যন্ত যাবে 10 থেকে এক কম, মানে 9 পর্যন্ত। মানে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and the final one is 9. Last one কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. ওকে, আমার কি 16 পর্যন্ত যাওয়ার কথা, সো আমরা 15 পর্যন্ত যাবো। ঠিক আছে, রাইট। ওকে, চলে যাই। ওয়েট, হোল্ড। এইখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, এইখানে যে 10 তুমি লেখলা, 10-এর মধ্যে কি আছে 1ও আছে 0 আছে। এখানে কি তুমি 1 আর 0 আগে লিখে ফেলছো না? তুমি লিখে ফেলছো 1 আর 0, সো এইখানে আর 1 আর 0 লেখা যাবে না। এইখানে 10 মানে 10 না, 10 মানে এ, 11 মানে 11 না, 11 হচ্ছে বি, 12 মানে 12 না, 12 হচ্ছে সি, 13 ডি, 14 ই, 15 এফ, এ বি সি ডি ই এফ। ওকে, 0 থেকে 9 একদম ডেসিমেলের মতো। তারপরে কি এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। ক্লিয়ার? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ব্যতিক্রম। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10, 11, 12, 13, 14, 15 হয় না। কি হবে? এ বি সি ডি ই এফ। এটা মাথার মধ্যে রাখবা। হয় এরপরে হবে, এফ এর পরবর্তীতে আসবে 10, 11, 12, 13, 14, 15 এরকম। ঠিক আছে, এটা কেমনে সিস্টেমটা হয় এটা আমরা একটু দেখব, প্যারা নিও না, চিল। এখন আমি একটা স্পেশাল জিনিস দেখব, একটু আমরা প্রত্যেকটা লাইন বাড়াবো। ওয়েট, একটা, দুইটা, আমি আগেই বলছি যে আমার সংখ্যা পদ্ধতি আসলে 4টা না, সংখ্যা পদ্ধতি অসংখ্য। তাই আমরা আরেকটা দিয়ে দেখব। কী দিয়ে দেখব? হইতে পারে সেটা 7 ভিত্তিক। এগুলোর আসলে আলাদা করে নাম নাই, এগুলাকে 7 ভিত্তিক, 9 ভিত্তিক, 5 ভিত্তিক, 3 ভিত্তিক ডিরেক্ট এমনি বলা থাকবে। যদি বলে 7 ভিত্তিক, আমরা ইংলিশে লিখি 7 ভিত্তিক বলে, তাহলে তো এটার ভিত্তি 7ই হবে। আর এটার অঙ্কগুলো কী হবে? সেম, 0, 1, 2, 3, 4, 5, 6, মানে 7 আর 8 পর্যন্ত। সিম্পল, একদম ইজি, কঠিন কিছু না। ওকে, এখন কথা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা একটু আমাদের ডিটেলসে শিখতে হবে। সো আমরা এটা একটু দেখি। দেখো, বাচ্চাকাল থেকে আমরা সবসময় শিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্লিয়ার? 10-এর পরে কী কী আমরা জানি? 10-এর পরে হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপরে 20-এর পরে কত? 21, 22, 23, 24, 25। এখন কথা হচ্ছে 20-এর পরে কেন 21ই হলো, 23 কেন হলো? ওকে, এইটা নিয়ে যদি তোমার কোনো দিন কোয়েশ্চেন থাকে তাহলে এই পার্টটা হচ্ছে তোমার জন্য। একটু দেখি আমার ফার্স্টে কি আছে। আচ্ছা, এখানে একটু টাইটেল দিয়ে নিই, ডেসিমেল নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেম কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা সবাই। এটা থেকে এমসিকিউ আসবে। ডেসিমেল নাম্বারিং সিস্টেম, ডেসিমেল নাম্বারিং সিস্টেমটা কি? এরকম 0, আমরা কি জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা 0 থেকে 9 পর্যন্ত। ওকে, এরপরে কি হয়? এরপরে আসলে এই 0 লাইন বাদ, আমরা এরপরে যাব হচ্ছে 1-এর লাইনে। 1-এর লাইন কি? সবগুলো 1 দেবো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা,
8টা 9টা 10টা এক দিতে হয়। তারপরে কী করবো ভাইয়া? তারপরে কী করবো? আবার এই যে এখান থেকে এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত আছে না, এই 0 থেকে 9 পর্যন্ত লিখবা। 0 থেকে 9 পর্যন্ত লিখলে কি 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এদিক দিয়ে আবার 10 11 12 13 14 16 17। এখন দেখো আমার এই 1-এর সেকশন শেষ, তখন আমরা কোন সেকশনে যাব? 2-এর সেকশন। 2 সরি এই লাইনে এই কালারই লিখি 2 2 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা শেষ। 10 শেষ, 9 পর্যন্ত গেছে। তারপরে কি আবার সেম 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া কী পড়াইতেছে এইসব তো বাচ্চাকালেই শিখছি। ঠিক আছে, হ্যাঁ ভাই তোমরা পারো আমি জানি, বাট তাও আমার কিন্তু বড় ভাই পড়াইতেছি, অনেকে নাও জানতে পারে, তাদের জন্য পড়াচ্ছি। তোমার যদি ভালো না লাগে এই টপিকটা তুমি এটা স্কিপ করতে পারো। আচ্ছা, কিন্তু এখন আমি যেটা পড়াবো সেটা তোমার পরীক্ষায় আসবে, যার জন্য আমি এটা পড়াইছি। দেখো তোমার লাগবে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। সো আমরা এটাতে মুভ করি, হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। এইটা নিয়ে তোমার একটু প্যারা খাইবা, কারণ আমরা আগে কোনো দিন হেক্সাডেসিমাল পড়ি নাই তাই। বাট এটা ইজি। 0 1 2 3 4 5 6 7 8 9, পরে কি 10 নো এ বি সি ডি ই এফ। ওকে, 0 থেকে কি একদম এফ পর্যন্ত, 0 থেকে এফ পর্যন্ত। ঠিক আছে, আমরা আগের মতো সেম প্রথমে কী করছিলাম, এই যে 0 লাইন বাদ দিয়েছিলাম, এখানেও কি 0 লাইন বাদ। তারপরে সেকেন্ড টাইম কি 1-এর ক্ষেত্রে মুভ করব। কয়টা 1 লিখবো? যতগুলো আছে, 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা এক লাগবে। কেন 16টা লিখছি? কারণ আমার ভিত্তি হচ্ছে 16। তারপরে আবার সেম এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে আবার এ বি সি ডি ই এফ। তারপরে যখন আমার এই 1-এর লাইন শেষ তখন কি 2-এর লাইনে যাব। ওকে, 2-এর লাইন যদি যাই আমার 2 কাটা হবে। আবার সেমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইভাবে 16টা হবে। তারপরে আবার লেখো 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এ বি সি ডি ই এফ। ডান, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার নাম্বারিং সিস্টেম। এখন পরীক্ষার মধ্যে আসবে কি? আচ্ছা, আসবে কি এটা দেখেন, বলবে যে এফের পরের সংখ্যাটি কি? এফের পরের সংখ্যা হচ্ছে 10। এফের পরের সংখ্যা কি? 10। এটা খুব আসে, এফের পরের সংখ্যা কোনটি? ওকে, অ্যাপ দেখলে বুঝতে হবে এটা তোমাকে হেক্সাডেসিমাল বলছে। সো তোমার আনসার রেডি। আনসার কি? 10। আচ্ছা, এটা অন্য স্টাইলেও বের করা যায়। কীভাবে বের করা যায়? তো যখন আমরা এমসিকিউর জন্য এটার একটা প্লে লিস্ট বানাবো তখন আমি আসলে ওইখানে দেখিয়ে দেবো যে এটা অন্য কতভাবে বের করা যায়। এখন এভাবে মনে রাখো, অ্যাপের পরের সংখ্যা কোনটা? 10। অ্যাপের পরের সংখ্যা কোনটা? 10। এটা খুব আসে। এটা কত স্টার? সেম 3 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার। 3 স্টার টপিক। এফের পরের সংখ্যা হচ্ছে 10। ডান, অনেকটা পরে ফেলছি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটু সাইডে লিখে নিতে পারো কি মনে রাখার জন্য। আমরা বলছিলাম 10 মানে কি? 10 মানে 10 না, 10 মানে এ। 11 মানে 11 না, 11 মানে বি। 12 মানে সি। তারপরে
13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। এখন কথা হচ্ছে 10 সব 10এই হয়ে যায়? না না না, সব 10 হয় না, সব 10 হবে না। কোন 10 হবে? আরে আরে আমার হাত ভিজে গেছে না কি হইলো বুঝলাম না, ডান হাত কাজ করতেছে না, আমার স্ক্রিন নিচ্ছে না। আচ্ছা দেখি, সমস্যা নেই, বাদ দিয়ে করলাম। দেখো এটা কি জানি, এটা হচ্ছে আমার ডেসিমেল অংশটা, আর এদিকে হচ্ছে আমার হেক্সাডেসিমেল অংশটা, ডিসি, আর এদিকে হলো এসি এক্স। এটা মনে রাখবা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া তুমি পদে পদে হেনস্থা হবা। সো এটা মাথার মধ্যে যত তাড়াতাড়ি ঢুকাইবা ততই ভালো। ওকে, আজকে লাস্ট টপিক, এটা করি আজকে ছুটি, বা এই ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিও আমরা পরের ক্লাসে, বাকি অংশ পরে পড়ব। সংখ্যা পদ্ধতি রূপান্তরের 15টা নিয়ম আছে আমার, সেই 15টা নিয়ম একদম শেষ করে ফেলব। আজকে লাস্ট টপিক হচ্ছে আমার স্থানীয় মান। স্থানীয় মান, ওকে। দেখি স্থানীয় মান কি। ধরো একটা আমি সংখ্যা নিলাম, কি সংখ্যা নিলাম, ধরো 234.318 নিলাম, বা আরেকটা যদি নেই তাহলে কি নিলাম, 5 নিলাম। এই যে সংখ্যাটা লিখছি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে দেখো আমরা ছোটোবেলায় শিখছি না যে একক, দশক, শতক, হাজার, অযুত, এইটাও এইগুলাই। যেমন আচ্ছা আমরা আগে এরকম দাগ দিই, এই যে নিলাম, এই যে নিলাম, ওকে। দেখো আমরা এই যে এখানে 7টা আছে, এই 7টা জানি কি, এই 7টা হচ্ছে আমার একক, একদম বাচ্চাকালের পড়া। তারপরেটা দশক, তারপরে শতক, একক গেল, দশক গেল, শতক গেল, তারপরে হচ্ছে কি হাজার বা সহস্র, ওকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইরকম আমরা পড়ছি ছোটোবেলায়, ওকে। এখন একটু ডিটেলসে পড়ি। দেখো এইখানে যে 7টা আছে, এই 7টা আসলে 7ই, কিন্তু এখানে 4টা যে আছে, 4টা কি আসলে শুধু 4? না, এটা আসলে শুধু 4 না, এটা 4 গুণ 10, যেহেতু দশকের ঘরে আছে সেই জন্য এটা 4 গুণ 10। এখানে যে 3টা আছে, এই 3টা 3 না শুধু, এটা 3 গুণ 100। এখানে যে হাজারটা আছে, এটা হাজার না, এটা মানে সরি, এখানে যে 2টা আছে, এটা শুধু 2 না, এটা হচ্ছে 2 গুণ 1000, ওকে। সেমভাবে এগুলো, যেমন এইটা আছে, তারপরে এইটা আছে, এইটা আছে, এরপরে আমার এইটা আছে। যেমন এখানে 3 আছে, 3 মানে কি, 3 মানে হচ্ছে, 3 হচ্ছে আমার দশমাংশের ঘর, ওকে। তারপরে 1 মানে কি, 1 মানে হচ্ছে শতাংশ, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশ, অযুতাংশ, নিযুতাংশ, অযুতাংশ, ক্লিয়ার? আচ্ছা, দশমাংশ তো বুঝি কত, যে আমার 3 আছে, 3 মানে কত, এটা 3 মানে 3 না, 3 ইন্টু 10, বা সরি আগে এভাবে লেখাই, অনেকে নাও বুঝতে পারো, সায়েন্সে যারা বুঝে যাবা সমস্যা নেই। এত, এটা মানে কি 3 ইন্টু, বুঝবা এটা আসলে সূচকের সিম্পল রুলস, সায়েন্স, আর্টস, কমার্স সবাই 9-10 ম্যাথ বই পড়ছে। 3 ইনভার্স এত। এইখানে শতাংশ আছে, শতাংশ কত 1, এটা কি হবে 10 ইনভার্স 2। তারপর এটা কি হবে 8 আছে, 8 ইন্টু 10 ইনভার্স 3। তারপর এটা কি আছে আমার 5 ইন্টু 10 ইনভার্স 4, -1, -2, -3, -4, এরকম, ওকে। তাইলে এই যে দেখো এই যে 7টা আছে, 7টার কী দেওয়া যায়, 7টার কী দেওয়া যায়, 7টাকে 7-এ রাখতে পারো,
বা তুমি যদি আরেকটু টেকনিক্যালি ইউজ করো তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এই যে দেখো, এটা কি 2 × 10 কিউব, 1000 মানে 10 কিউব, 3 আছে 3 × 10 স্কোয়ার, 10 আছে, তার মানে কি 4 × 10⁻1। তাহলে এটা কি লিখবো, এটা কি লিখতে পারো বলো তো? কত দিয়ে গুণ দিতে পারবো? 7-এর সাথে 10-এর সাথে কত দিয়ে গুণ দিতে পারি? আমার 1 বানাতে হইব, 7 একে 7, তার মানে আমি এখানে 10⁻0 দিতে পারি। অনেকে বলতে পারো ভাই এটা 10⁻0 কেমন হলো? আচ্ছা, তোমাদের জন্য একটু মনে করাই দিই যে 9তে আমরা একটা সূত্র শিখছিলাম যে a⁻0 = 1। এটা খুব MCQ এর মধ্যে আসতো। সেটা কি, যে a ≠ 0, এই শর্তটা, যে কোন শর্তে a⁻0 = 1 হয়। ওকে, এখানে একই 0 ব্যতীত যত রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আছে সব, তার মানে 7⁻, আচ্ছা সরি অন্য কালার দিয়ে লিখি, যদি আমারে বলে 7⁻0 বলে, 7⁻0 মানে হচ্ছে 1, 7⁻0 মানে এই যে সেম, এই যে জায়গার মধ্যে লিখছি 7⁻1 মানে হচ্ছে এত। ওকে, সিম্পল, একদম সিম্পল টপিক, এত কঠিন কিচ্ছু না। ওকে, তাহলে আমরা আরেকটু ডিটেলসে দেখি। এখন আমাদের এখান থেকে আসলে আসবে কি, এগুলো তো আমরা বাচ্চাকালের পড়া পড়ছি। দেখো এইখানের যে 5টা আছে, ওকে, এইখানে ধরো এই যে 5টা আছে, এই যে 5টা, এই 5টা আসলে কি সবচেয়ে কম না, সবচেয়ে ভ্যালু কম। ওকে, এই 5-এর ভ্যালু হচ্ছে আমার সবচেয়ে কম, এই জন্য এটার একটা নাম আছে, এটাকে বলে লিস্ট, মানে যার ভ্যালু সবচেয়ে কম। লিস্ট মানে কম, সবচেয়ে কম, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম বা সর্বনিম্ন। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এই যে ডিজিটটা আছে এটার দাম কি সবচেয়ে কম। ওকে, এটার শর্ট ফর্ম হচ্ছে LSD। শর্ট ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট, MCQ আসবে। ওকে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আবার যদি এই দিকে আরেকটা দেখাই তোমাকে, কী কালার দিমো, হলুদটা, হলুদ দিতে লিখলাম একটু, হলুদ, সাদা, সবুজ দিই। ওকে, এই যে সবুজ কালিটা আছে, এই সবুজ কালিটা বা 2টা যে আছে, এই 2-এর ভ্যালু দেখো হচ্ছে সবচেয়ে বেশি। এটার দাম হচ্ছে 2000, এটার দাম 300, এটার দাম 40, এটার দাম 7, এটার দাম হচ্ছে 10 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 1000 ভাগের 8 ভাগ, এটা হচ্ছে 10,000 ভাগের 5 ভাগ, যেটা সবচেয়ে কম। তার মানে এটা হচ্ছে আমার কি সবচেয়ে বেশি। ওকে, এটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বা সর্বোচ্চ তাৎপর্যপূর্ণ সংখ্যা, সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, এটা যদি তুমি পূর্ণরূপ করো বা এটা যদি তুমি শর্ট ফর্ম করো তাহলে কী হবে, MSD। কী হবে সেটা, MSD। একটা LSD আর একটা হচ্ছে MSD। আচ্ছা, পড়া শেষ? না, আরেকটা জিনিস আছে, এটা একটু জানতে হবে। দেখো এখানে যে পয়েন্টটা দেখতেছো না, ওকে, সেই পয়েন্টটাকে এখন আর শুধু দশমিক বলে না, সেটার আরেকটা নাম আছে। কী নাম? সেটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। দশমিকের ক্ষেত্রে আমরা দশমিক বলি, কিন্তু সবসময় যে দশমিক থাকবে এমন কোনো কথা নেই। ওকে, এটা যদি অক্কাল সংখ্যা হয় তখন আসলে তুমি দশমিক বলতে পারো না, তখন সেটা কি আমার, তখন সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বলবো। বারবার এক একটার জন্য এক একটা বলার দরকার নেই, দশমিকেরটা রেডিক্স পয়েন্ট। এখন দশমিক বলবো না, এটাকে আমরা, এই পয়েন্টটাকে আমরা কী বলবো, বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকে কী বলবো, রেডিক্স পয়েন্ট। ওকে, মনে রাখবা কি, আবারও বলে দিই লাস্ট, এটা যে পূর্ণরূপটা শিখছ এটা মনে রাখবা, এখানে যে পূর্ণরূপটা শিখছ এটা মনে রাখবা, আর এই পয়েন্টের নামটা যে রেডিক্স পয়েন্ট সেটা মনে রাখবা। ক্লিয়ার? আর এই যে সূত্রটা আছে এই সূত্রটা মনে রাখবা। এইগুলাই হচ্ছে আমার আজকের টপিক, আর বাড়াবো না। পরবর্তী ক্লাস রূপান্তর নিয়ে হবে নেক্সট ক্লাস, ঠিক আছে? দেখা হচ্ছে, ততদিন সাথেই দেখো, আর ইউটিউব চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করে দিবা।